সারা দেশে যখন জ্বালানি তেলের তীব্র সংকট এবং সাধারণ মোটরসাইকেল চালকদের হাহাকার চলছে, ঠিক তখনই দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধভাবে তেল মজুত ও চুরির রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। মঙ্গলবার দুপুরে পৌর সদরের আজাদ মোড়ে এমনই এক গোপন আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। স্থানীয় সূত্রে জানা যায়, ঘোড়াঘাট পৌর সদরের সাধনা পেট্রোল পাম্পের মালিক ও ম্যানেজার আল মামুনের সহায়তায় অধিক মুনাফার আশায় চোরাই পথে জ্বালানি তেল বিক্রির সিন্ডিকেট গড়ে উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিনের নেতৃত্বে পৌর সদরের আজাদ মোড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে জনৈক সালামের দোকান থেকে অবৈধভাবে মজুত করা ১,৬৬১ লিটার ডিজেল জব্দ করা হয়। এই জব্দকৃত তেলের বাজার মূল্য প্রায় ২ লক্ষাধিক টাকা। জানা গেছে, জব্দকৃত তেলের প্রকৃত মালিক ফয়সাল মিয়া নামের এক ব্যক্তি। পাম্পে তেল না পেয়ে যখন সাধারণ চালকরা ফিরে যাচ্ছেন, তখন পর্দার আড়ালে এমন চুরির খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ সময় সাধনা পেট্রোল পাম্পের সামনে সাধারণ মোটরসাইকেল চালকরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। তাদের অভিযোগ, পাম্প কর্তৃপক্ষ সংকটের অজুহাত দেখিয়ে সাধারণ গ্রাহকদের তেল দিচ্ছে না, অথচ পর্দার আড়ালে সিন্ডিকেটের মাধ্যমে তেল পাচার করছে। উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এবং জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত তেল সরকারি হেফাজতে নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আমি যখন আসছি তখন জানতে পারছি যে এখানে অর্ধেক গাড়ি ঢুকানো হয়েছে। ঢুকানোর পরে বাকিগুলা ব্লক করে দেওয়া হয়েছে এবং আমাদেরকে পুলিশেরা বলছে যে আপনারা বাহিরে সিরিয়াল বাই দাঁড়ান, এগুলো দেওয়া হইলে তারপরে আবার আপনাদেরকে দেওয়া হবে। যে মাত্র মনে করেন যে ভিতরে গুলো দেওয়া শেষ, এখান থেকে ঘোষণা করছে আর তেল দেওয়া হবে না। তাহলে আমাদেরকে এতক্ষণ ধরে পুলিশ যে ওখানে আটকায় রাখলো, মানে সিরিয়াল করে রাখে দিল, ওখানে আমরা 1.5 থেকে 2 ঘন্টা ওয়েট করেছিলাম। ওখান থেকে যখন আসলাম এখানে আসতে গিয়ে এখন দেখি বোতলে দিচ্ছে, ইয়ে দিচ্ছে করে মনে করেন যে এখান থেকে আমাদের বলে দিল যে আর তেল দেওয়া হবে না, সরকারি অনুমতি লাগবে। এর মধ্যে আবার যে পুলিশেরা ছিল, পুলিশেরা চলে গেল, আবার এখানে যে দায়িত্ব ছিল তেলের, এরাও দায়িত্ব থেকে চলে গেল। কিন্তু এখন যখন আমরা পাম্পের লোকের সাথে কথা বলতেছি, তারা বলতেছে যে তাদের এখানে পর্যাপ্ত তেল আছে, কিন্তু সরকারি অনুমতি হইলে সে ক্ষেত্রে তারা তেল দিতে পারবে। এখন এতগুলো লোককে আমাদের সেই 1:30টা থেকে ওখানে দাঁড়াই রাখলো কেন? এটা হলো প্রথম কথা, যে দাঁড়াই রাখলো আমাদের ওখানে। তাহলে প্রথমেই বলতে পারতো তেল দিব না, তেল আছে, এটা আগামীকালকে পাবেন আপনারা। যে কজন ঢুকছে এরা আজকে পাবে, কালকে গুলা পরের দিন পাবে, কিন্তু আমাদেরকে ওখানে ওয়েটিং এ রাখে দিল। এটা একটা গেল। এরপরে আমরা এখানে আসি, থাকার পর আমার গাড়ি তেল নাই, আর বাসায় যাওয়ার মতো অবস্থা নাই। এখন এরপরে আমরা এখানে আরো দেরি করার পরে ইউনো ম্যামকে জানানো হইলো। ইউনো ম্যামকে যখন বলা হলো, ইউনো ম্যাম বললো যে আমরা একটা ব্যবস্থা করতেছি। এখন ইউনো ম্যামেও আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে গেল, এখন ইউনো ম্যাম আর কোনো ব্যবস্থা নিচ্ছে না। মানে ফোন দিলে এখন ফোন কাটা যাচ্ছে। এখানে সবাই মিলে আমরা সেই ব্যবস্থা করতেছি। আমরা এখানে এতক্ষণ ধরে কিন্তু কোনো শৃঙ্খলাটাও ছিল না, পুরো এটা ভর্তি ছিল। আমরা দড়ি দড়ি সবকিছু টাঙ্গায় লাইন সিরিয়াল করছি, কিন্তু এখনো ম্যাডাম আর ফোন ধরছে না, কোনো ব্যবস্থা নাই। কিন্তু আপনি বলে দেখেন এখনো রিজার্ভে তেল আছে, এবং কি ওখানে গিয়ে সাক্ষাৎকার নিয়ে দেখেন, আপনি ওখানেও বলবে যে তেল আছে। আর এখানে অনেক বিশৃঙ্খলা হয়েছে। পুলিশ কর্মকর্তা থাকা সত্ত্বেও লাস্ট টাইমে যখন আমরা প্রায় 1:30টার দিক থেকে এখানে ওয়েট করতেছিলাম, ওই টাইমে অনেকেই বোতল নিয়ে আসছে, অনেকেই ট্যাঙ্কি নিয়ে আসছে, 2-1জনকে বোতলেও তেল দিছে। যখন আমি পুলিশ কর্মকর্তাকে বলি স্যার দেখেন ওখানে অনিয়ম হচ্ছে, তখন তিনি এখানে এসে সেই ব্যবস্থা নেয়। তারপরে আমাদেরকে বলে তেল নাই, তেল শেষ হয়ে গেছে, তোমরা যাও। তারপরে আমরা ইউনো ম্যাডামকে ফোন দেই, পরে ম্যানেজার সাহেব আমাকে ডাক দিয়ে বলে বাবা তেল আছে, তেল আমরা দিব, যদি সরকারি কর্মকর্তা এখানে আসুক আমরা তাদের মাধ্যমে আমরা তেল দেব। আমার 7টা গাড়ি, গত ঈদ থেকে আমি তেল পাচ্ছি পাম্প থেকে ভাগে 350 লিটার। একটা গাড়ি ঘুরে আসলে মিনিমাম 130 থেকে 40 লিটার তেল লাগে। তাহলে এই তেল দিয়ে তো আমার 2টা গাড়ি অ্যাক্টিভ মারা যাবে না। এক্ষেত্রে আমার গাড়ি কাঠের লেবারের লোড করে 28 জন, আমার গাড়ি স্টাফ আছে 15-20 জন। সবাই মিলে 5-10 লিটার করে খুচরা বাজার থেকে কিনে আমাকে এই সহযোগিতা করছে। কারণ আমারও কিস্তির গাড়ি, তাদেরও সবারই কিস্তি, সবারই দিন যেতে হবে। এই কারণে এই তেলগুলো কিনে রাখছি। গাড়ি আসলে পাম্প থেকে তো তেল সেভাবে পাচ্ছি না, এটা দিয়ে গাড়ি আমি চালাচ্ছিলাম। এমন তো অবস্থায় এখন যা হচ্ছে এটা তো আপনারা দেখতেছেন। এখন গাড়ি আমি চালাতে পারতেছি না, গাড়ি আমার বসে। আমার গাড়ি প্রতি এভারেজ 70 লিটার করে তেল দিছে, আর আজকে 3 গাড়ি মিলে আমাকে 210 লিটার তেল দিছে। বাকি গাড়িগুলো আমি কিভাবে তেল তুলবো এটা আমি নিজেও জানি না। তাহলে গাড়িগুলো এখান থেকে যায়নি, আমি জানি না ওটা কোথা থেকে আসছে। তেল ওই যে গাড়ির মালিকের 7টা গাড়ি আছে, তেল আমি রাখবোই না। দেখবে তেল আজকে রাইতে রাখে যায়, কালকে তেলটা রাইতে রেখে গেছে, রাখে যায়
ওই তেলটা পরের দিনে তুলে নিবি গাড়িতে, আর নেওয়া হলো না, তার মধ্যে এসে দোকানে রেট দিয়েছে।